নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা যারা বর্তমানে বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সেসে অ্যাডমিশান নিতে চাইছো, তো তাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি বানাচ্ছি, যেই ভিডিওটা তোমাদের প্রত্যেকের কাজে লাগবে। দেখো, তোমরা সব সময় না খুঁজে থাকো যে বেস্ট টপ 10, বেস্ট টপ 15, বেস্ট 10, বেস্ট 5 কলেজ কোনগুলি। তো সেই রকমভাবে সত্যি বলতে গেলে কোনো আমাদের অ্যানালিসিসই কোনো কাজ দেবে না। কারণ দেখো, কলেজ কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন ইনফ্রাস্ট্রাকচার, অ্যাকনলেজমেন্ট, তারপরে গ্রেডেশন, তারপরে তোমাদের স্টুডেন্ট টিচার রেশিও, বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে তৈরি হয়। বাট যদি আমাকে তুমি বলো, তাহলে আমি বেশ কিছু কলেজকে কিন্তু সাজিয়ে রাখি এবং তাদেরকে নিয়ে আলোচনা করতেও পছন্দ করি। তো আমি কাট অফ অ্যানালিসিসটা তোমাদের পরে কোনো দিন আলোচনা করব। আজকে আমি তোমাদের কিছু কলেজের নাম এবং সেই কলেজের অ্যাড্রেস সম্বন্ধে বলবো, যেটা কিন্তু তোমাদের অনেকটা কাজে দেবে। এবং এই কলেজগুলিতে তোমরা কিন্তু টপ 10 বা টপ 5 বলেই ধরতে পারো। তবে এটা আজকে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছি, নেক্সট কোনো দিন অন্য ট্রেডের কথা বলবো। এবং ফাইনালি যেদিন তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, সেদিন কিন্তু ওভারঅল টপ 10 কলেজ সম্বন্ধে বলবো। তো দেখো, আজকে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সবার প্রথমে কলেজ নামের কথা যদি বলো আর সিট, সেটা কিন্তু আমি এখানে তোমাদের লিখে দিয়েছি। তো সবার প্রথমে দেখো, আমি সিরিয়াল নাম্বার 1-এ রেখেছি 188 রাজা সুবোধচন্দ্র রোডে অবস্থিত, যাদবপুর, কলকাতায় এপিসি রয় পলিটেকনিক। তোমরা প্রত্যেকে এই কলেজটির নাম শুনেছো, আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক কলেজ। খুব প্রসিদ্ধ একটা কলেজ এবং পুরাতন একটি কলেজ। তো এই কলেজের যদি তুমি রিভিউ ভিডিও চাও, সেটা কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা কলেজ রিভিউ সেকশানের প্লেলিস্টে সেখানে কিন্তু এই কলেজটি সম্বন্ধে দেখতে পারো। তো এটা একটা গভর্নমেন্ট কলেজ এবং এতে টোটাল সিট রয়েছে 63 সিটস। নেক্সট 2 নম্বরে দেখো, অম্বিকানগর দেগঙ্গাতে অবস্থিত 743423, এটা হচ্ছে এর পোস্টাল অ্যাড্রেস। এবং এই কলেজটার নাম হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক। তো এটাকে আমি 2 নম্বরে রেখেছি। দেখো, এটাই 2, এটা 3, এরকম কোনো ব্যাপার নেই, বাট কলেজগুলো ভালো বলে আমি কিন্তু এখানে জাস্ট একটা নাম্বারিংয়ের চেষ্টা করেছি। তো এখানে টোটাল রয়েছে 63 সিট। এটাও কিন্তু একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। তাই এই কলেজগুলো যে অলরেডি বেস্ট, সেটা সম্বন্ধে তোমাদের আর কোনো অসুবিধা নেই। 3 নম্বরে দেখো, বেলঘরিয়া কলকাতায় অবস্থিত। তোমরা এই কলেজটির নাম বহুবার শুনেছো এবং অত্যন্ত প্রসিদ্ধ একটি কলেজ, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ। তোমাদের এটা ভুল হতে পারে, রামকৃষ্ণ মিশনের কিন্তু দুটো রয়েছে, একটা হচ্ছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ এবং একটা রয়েছে রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির। যেটা রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির, সেটা হচ্ছে প্রাইভেট দ্বারা বা রামকৃষ্ণ মিশন দ্বারা তৈরি এবং সেটা কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন এবং বেলুড়ে অবস্থিত। বাট এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, এটা কিন্তু বেলঘরিয়া কলকাতায় অবস্থিত এবং এটা একটা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ, যেখানে গভর্নমেন্ট এবং তোমাদের রামকৃষ্ণ ট্রাস্ট যেটা রয়েছে, তাদের যৌথ উদ্যোগে এটা তৈরি হয়। এবং এটারও যদি তোমরা রিভিউ ভিডিও চাও, এটাও কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতেই পারো। তো তোমাদের জন্য আমি সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমার এই প্লেলিস্টটার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো এখানেও টোটাল তোমাদের ইলেকট্রিক্যালের জন্য 63 সিটস রয়েছে এবং এটা একটা টপ কিন্তু গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ। আরেকটা রয়েছে তোমাদের গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ আদ্যাপীঠ আনন্দ, যেমন সেটাও কিন্তু খুব ভালো কলেজ, সেখানকারও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ভালো, বাট সেটা কিন্তু আমার এই র্যাঙ্কিংয়ের মধ্যে নেই। যাই হোক, 4 নম্বরে দেখো, একদম সেন্ট্রাল কলকাতা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। তোমরা জানো বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই কলেজটার নাম তোমরা প্রত্যেকে শুনেছো, বিড়লা কলেজ নামে এটা প্রসিদ্ধ এবং এই কলেজটাও আমাদের টপ 5 লিস্টের মধ্যে এখন অবধি রয়েছে। তো এখানে টোটাল সিট হচ্ছে 63। এটা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ, সেটা তোমাদের জেনে রাখতে হবে। তবে এর ফি স্ট্রাকচারটা অন্যান্য গভর্নমেন্ট কলেজের থেকে একটু বেশি। এর সম্বন্ধে যদি রিভিউ চাও, এটাও অ্যাভেলেবেল আছে। তোমরা কিন্তু একবার কলেজ রিভিউয়ের ভিডিওগুলোতে গেলে এই সমস্ত কিন্তু দেখতে পাবে কলেজের রিভিউ ভিডিওগুলি। নেক্সট 5 নম্বরে, শিয়ালদা রাজাবাজার কলকাতাতে। তোমরা এই কলেজটার নামও শুনেছো, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, সিসিপি। এই কলেজটি ফেমাস হচ্ছে সিসিপি নামে, রিভিউ অলরেডি কিন্তু চ্যানেল রয়েছে।
বারবার বলছি না, তাহলে সেটা কিন্তু তোমরা দেখতেই পারো। তো এখানে কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিএসটি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির কলেজ, কারণ টপ এর এবং তোমার এপিসি রয় পলিটেকনিকের মধ্যে মাঝে মাঝে কিন্তু তুলনা হয়। তো যাই হোক, এখানে কিন্তু টোটাল ইলেকট্রিক্যালে 63 সিট রয়েছে এবং এটিও একটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। নেক্সট 6 নম্বরে হচ্ছে চিনসুরুয়া হুগলিতে অবস্থিত, যার পোস্টাল বা পিনাল কোড হচ্ছে পোস্টাল কোড হচ্ছে 712103। এটা হচ্ছে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই কলেজটাকে তোমরা HIT নামে চিনো। তো এই কলেজটা ওয়ান অফ দ্য বেস্ট কলেজ হুগলির, এবং এখানে ইলেকট্রিক্যালের 63 সিটস রয়েছে এবং এটিও একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। নেক্সট 7 নম্বর হচ্ছে সচিসিপাড়া, ক্যালকাটায় অবস্থিত, যার পোস্টাল অ্যাড্রেস হচ্ছে 700002। তাহলে এটা হচ্ছে নর্থ ক্যালকাটা পলিটেকনিক, NCP নামে এটা বিশেষ প্রসিদ্ধ, তোমরা অনেকে হয়তো শুনে থাকবে নাম। এবং এটিও একটি ভালো কলেজ এবং এখানে টোটাল 63 সিটস রয়েছে ফর ইলেকট্রিক্যাল এবং এটিও একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। নেক্সট 8 নম্বর হচ্ছে ROV পল্লী, বর্ধমানে অবস্থিত। তো বর্ধমানে তোমরা কোন কলেজ অলরেডি আশা করি বুঝে গেছো, এবং বর্ধমান বলতে গেলে যদি আরও ডিটেলসে বলি তাহলে পূর্ব বর্ধমানে অবস্থিত, এবং এই কলেজটা হচ্ছে MBC ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটাও কিন্তু রিভিউ ভিডিও এরও চ্যানেলে রয়েছে, দেখতেই পারো। এটাও কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ এবং খুব ভালো কলেজ বলে পরিচিত, এবং এখানে ইলেকট্রিক্যালের টোটাল সিট হচ্ছে 63। নেক্সট আমরা যাব, দেখো আমরা এবার কিন্তু বর্ধমান থেকে আসবো বিষ্ণুপুর, যেটা আগে বাঁকুড়া ছিল কিন্তু এখন বিষ্ণুপুর বলে আলাদা কিন্তু জেলা হয়ে গেছে। তো এটা বিষ্ণুপুরের সেন্ট্রালে অবস্থিত KG ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। তোমরা প্রত্যেকেই নাম শুনে থাকবে, এটাও একটা ফেমাস কলেজ। তোমরা যারা বর্তমানে স্টুডেন্টরা রয়েছো এই সমস্ত কলেজে, তারা অবশ্যই কিন্তু একটা শাউট আউট দিয়ে দিও ভিডিওতে এবং কমেন্ট বক্সে নিজেদের কলেজের নাম এবং তোমরা যে ডেজিগনেশনে রয়েছো, অর্থাৎ ইলেকট্রিক্যাল না সিভিল না মেকানিক্যাল, তারা কিন্তু অবশ্যই সেখানে কমেন্ট করবে যাতে এই বছরের স্টুডেন্টরাও বুঝতে পারে। তো এটা একটা অত্যন্ত পুরনো কলেজ এবং এই কলেজেরও রিভিউ ভিডিও, MBCরও রিভিউ ভিডিও, প্রত্যেকটা কলেজের মোটামুটি রিভিউ ভিডিও আমি দেওয়ার চেষ্টা করেছি, এবং সেই কলেজের কি ভালো কি খারাপ সেটা সম্বন্ধে আরও ডিটেলসে জানতে হলে তোমাদেরকে সেই রিভিউ ভিডিওগুলি দেখতেই হবে। তো এটা বিষ্ণুপুরের ওয়ান অফ দ্য প্রাইম কলেজ এবং খুব ভালো কলেজ বলে পরিচিত। নেক্সট আসি, আমরা এবার আসবো ওয়েস্ট বর্ধমানের দিকে। সেখানের মধ্যে পড়ে তোমাদের আসানসোল, এবং আসানসোলে তোমরা জানো যে দুটো ভালো কলেজ রয়েছে, যার মধ্যে একটাকে আমি বলছি কন্যাপুর পলিটেকনিক এবং আরেকটা রয়েছে আসানসোল পলিটেকনিক। ওকে, দুটো কিন্তু পলিটেকনিক রয়েছে এবং দুটোই 19-20, অর্থাৎ যদি এটা কখনো কোনো ডিপার্টমেন্টে ভালো তো এই কলেজটা কোনো ডিপার্টমেন্টে ভালো। তো এই দুটি কলেজের মধ্যেও খুব তুলনা হয়। তো এই দুটো কলেজের মধ্যে কে বেস্ট সেটা তোমরা একটু বিবেচনা করে নিও, বাট আমি এখানে রেখেছি কন্যাপুর পলিটেকনিককে ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো কারণ এখানের হচ্ছে প্লেসমেন্টটা একটু ভালো। যাই হোক, সে সম্বন্ধে যদি জানতে চাও তাহলে আমার আসানসোল পলিটেকনিকের রিভিউ ভিডিও রয়েছে, দেখতেই পারো, এবং কন্যাপুরেরটা এরপরে আমি দিয়ে দেবো এই বছরে কিন্তু। তো যাই হোক, কন্যাপুর পলিটেকনিকের টোটাল তোমার 63 সিটস রয়েছে এবং এটাও গভর্নমেন্ট পলিটেকনিক, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ যে টপ তোমার যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে প্রত্যেকটাতে কিন্তু 63 করে সিটস রয়েছে, অর্থাৎ টোটালে তোমার এই টপ পলিটেকনিক কলেজে তোমার 630টা কিন্তু ইলেকট্রিক্যালের সিট আছে, যেটা কিন্তু যথেষ্ট ভালো অ্যাজ এক্সপেক্টেড। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো দেখে নাও, এদের অ্যাড্রেস দেখে নাও, কলেজগুলো সম্বন্ধে আরও ভালোভাবে যাচাই করে নাও, অ্যান্ড তারপরে তোমরা কিন্তু ফাইনাল তোমাদের সিদ্ধান্ত নাও যে তোমরা ফার্দার কি করতে চাও। তো অবশ্যই ইলেকট্রিক্যাল এই কলেজগুলো আমার ক্ষেত্রে বেস্ট মনে হয়েছে, তোমার সেটা নাও মনে হতে পারে, বাট যদি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করতে হবে, ভিডিওটির কন্টেন্ট যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার অবশ্যই করতে হবে। ধন্যবাদ।